মুসলমান ईमानदार তাকওয়াবান মুসলিম মিল্লাত জেনে রাখো খলিফা আদম আলাইহিস সালামের মধ্যে শেষ হয়ে যায় নাই। ইলম আন্নাল্লাহ তাআলা ইয়াহফাজুল আলামা বিল খলিফাতি কামা ইয়াহফাজুল খাজায়ানা বিল খাতমে ওয়া হুয়াল কুতুবুল্লাযী লা ইয়াকুনু في كل عصر إلا واحدا فالبدء بآدم والختام بعيسى عليه الصلاة والسلام। حضرت علامہ ইসমাইল হক হানফি রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিচ্ছেন, ওহে সুন্নি আলেম সমাজ, সুন্নি মুসলমান জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন গৌসিয়ত কুতুবিয়াতে কুবরা শুরু করেছেন আদম আলাইহিস সালামকে দিয়ে, এই গৌসিয়ত কুতুবিয়াতে কুবরা শেষ করবেন ঈসা আলাইহিস সালামকে দিয়ে। পার্থক্য এতটুকু, পয়গম্বর রাসূলগণকে আল্লাহ রিসালাত নবুয়ত দিয়েছেন, সেই সাথে মুজিজা সহিফা কিতাব দিয়েছেন। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা যুগে যুগে কালে কালে রব্বুল আলামিনের প্রতিনিধি থাকবেন, যেহেতু নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ, সেহেতু গৌসিয়তের মাধ্যমে আল্লাহ এই খেলাফতের দায়িত্ব পালন করাবেন। সেজন্য ভারতীয় উপমহাদেশের সুন্নি আলেম সমাজ যাকে শ্রদ্ধা করে হাকিমুল উম্মত উপাধি দিয়েছে, সুন্নি জামাতের সর্বশ্রদ্ধেয় হযরত আল্লামা মুফতি আহমদ ইয়ারহান নঈমী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে নঈমীর মধ্যে উদাত্ত কণ্ঠে ঘোষণা দিয়েছেন, সারে পয়গম্বর और हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की बात हर ज़माना की कुतुब खलीफतुल्लाह है। आदम अलैहिस सलाम থেকে শুরু করে আমার প্রিয় নবী যুগে যুগে কালে কালে নবীগণ ছিলেন আল্লাহর খলিফা, যাদেরকে নবুয়ত দেওয়া হয়েছে, রিসালাত দেওয়া হয়েছে। আমার প্রিয় নবীর পরে যারা আল্লাহর খলিফা থাকবেন তারা হচ্ছে জামানার গৌসুল আজম। তাহলে বোঝা যায় যতদিন আল্লাহর জমিন থাকবে, যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন একজন গৌসুল আজম থাকবেন। সময় সংক্ষিপ্ত, সেদিকে যাচ্ছি না, হাদিসের আলোকে আসুন। আখরাজা ইবনু আসাকির আন ইবনে মাসউদিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহ তাআলা খালাকা 300 নাফসিন কুলুবুহুম আলা কলবি আদমা ওয়া লাহু 40 قلوبهم على قلب موسى وله 7 قلوبهم على قلب إبراهيم وله 5 قلوبهم على قلب جبرائيل وله 3 قلوبهم على قلب ميكائيل وله 1 قلبه على قلب إسرافيل إذا مات الواحد أبدل الله مكانه من 3 وإذا مات واحد من 3 أبدل الله مكانه من 5 وإذا مات واحد من 5 أبدل الله مكانه من 7 وإذا مات واحد من 7 أبدل الله مكانه من 40 وإذا مات واحد من 40 أبدل الله مكانه من 300 وإذا مات واحد من 300 أبدل الله مكانه من عامة الناس। আমার নবী হাদিসের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, এই জগৎকে বাতিনিভাবে পরিচালনা করার জন্য রব্বুল আলামিন 356 জন বলি রেখেছেন। সংক্ষেপে বলে যাচ্ছি, তাদের মধ্যে 300 জন সবচেয়ে নিম্ন স্তরের, ওই এতবারে এর উপরে 40 জন, এর উপরে 7 জন, এর উপরে 5 জন, এর উপরে 3 জন, এর উপরে 1 জন। আমার নবীর হাদিস দ্বারা বোঝা যাচ্ছে চক্রহারে একজন মারা গেলে 3 জন থেকে পুরাবেন, 3 জন থেকে মারা গেলে 5 জন থেকে পূর্ণ করবেন, 5 জন থেকে মারা গেলে 7 জন থেকে পূর্ণ করবেন, 7 জন থেকে মারা গেলে 40 জন থেকে পূর্ণ করবেন, 40 জন থেকে মারা গেলে 300 জন থেকে পূর্ণ করবেন, 300 জন থেকে মারা গেলে সাধারণ মুসলমানদের থেকে একজনকে আল্লাহ ওলি করে এই ওলির ক্যাবিনেট রাখবেন। প্রিয় ভাইরা আমার,
আকল কিয়াস দিয়ে বোঝা যায় যেহেতু ওলিদের ক্যাবিনেট আছে সেহেতু তাদের একজন প্রধানও আছে, যিনি প্রধান ওনাকে বলা হয় গৌসুল আজম কুতুবুল আকতাব। সেটা আমার কথা নয়, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুফাসসির ফকি আল্লামা মুল্লা আলী কারি মিরকাতুল মাফাতি শরহে মিশকাতিল মাসাবি কিতাবের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, হুমুল আওতাদু ওয়া হুমুল আকতাব ইয়াখুজুন আল ফায়জা মিন কুতুবিল আকতাবিল মুসাম্মা বিল গৌসিল আজমে। প্রিয় ভাইরা, প্রিয় সমাবেশ, বাংলাদেশের মধ্যে যেমন বিভাগ রয়েছে, মোল্লা আলী কারি বলছেন আল্লাহর পৃথিবীর মধ্যে বিভাগ রয়েছে, একটি বিভাগের নাম পশ্চিম, আরেকটি বিভাগের নাম পূর্ব, আরেকটি বিভাগের নাম দক্ষিণ, আরেকটি বিভাগের নাম উত্তর। আমরা যারা জনগণ, আমরা যেমন ভোটের মাধ্যমে মেয়র নির্বাচন করি, মোল্লা আলী কারি বলছেন আল্লাহ এই 4 বিভাগে 4 জন মেয়র নির্বাচন করেন, যাদেরকে কিতাবের ভাষায় কুতুব বা আওতাদ বলা হয়। বাংলাদেশের মেয়র যেমন প্রধানমন্ত্রী দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকেন, মোল্লা আলী কারি বলছেন ওহে আলেম সমাজ, মুসলিম মিল্লাত, জেনে রাখো রব্বুল আলামিন 4 বিভাগে 4 জন বলি রেখেছেন, যাদেরকে আওতাদ কুতুব বলা হয়। এই 4 কুতুব বা আওতাদের উপরে একজন প্রধানমন্ত্রী রেখেছেন, ওনাকে কুতুবুল আকতাব গৌসুল আজম বলা হয়। তাহলে মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা নূর কথা মোতাবেক প্রমাণিত হয় যতদিন আসমান ঠিক থাকবে, যতদিন জমিন ঠিক থাকবে, যতদিন আলো ঠিক থাকবে, বাতাস চলবে, ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন কুতুব রাখবেন। এই 4 জন কুতুবের উপর একজন কুতুবুল আকতাব গৌসুল আজম রাখবেন। সুতরাং এখনো যেহেতু পৃথিবী আপন অবস্থায় আছে, জমিন আপন অবস্থায় আছে, আসমান আপন অবস্থায় আছে, আরশ কুরসি লৌহ কলম আপন অবস্থায় আছে, সেহেতু এখনো একজন গৌসুল আজম আছেন। কিয়াসের আলোকে আসেন, বিশ্ববিদ্যালয় থাকলে বাদ চ্যান্সেলর থাকবেই, হাই স্কুল থাকলে প্রধান শিক্ষক থাকবেই, মাদ্রাসা থাকলে প্রিন্সিপাল থাকবেই, সংগঠন থাকলে চেয়ারম্যান থাকবেই। সেহেতু আমাদের আকল বিবেকও একথা প্রমাণ করে, যেহেতু বলির ক্যাবিনেট আছে সেহেতু একজন বলি প্রধান গৌসুল আজমও আছেন। প্রশ্ন করতে পারেন, মানলাম যুগে যুগে গৌসুল আজম আসবেন, আপনাদের মুনিব কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মুনিব যে জামানার গৌসুল আজম, সেটা কিভাবে বুঝলাম? সেটা কি আপনাদের মুখের জোরে না গায়ের জোরে? দয়া করে বলবো, গায়ের জোরেও নয়, মুখের জোরেও নয়। ওয়ালাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ ফরমাচ্ছেন আল্লাহর বলিগণ থাকবেন, এই বলিগণের পিছনে আমি আল্লাহ পরকালে ইহকালে বশরা রাখবো। আল্লাহ বশরা মানে তো বুঝলাম না। মুফাসসিরিন কিরাম বলেছেন ইন্নাল মুরাদা বিল বশরা হিয়ার রুয়ায়া সালেহা। বশরা মানেই হলো সুস্বপ্ন। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন লাম ইয়াবকা মিন বাদি মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশারাত। قالوا وما المبشرات يا رسول الله قال المبشرات هي الرؤيا الصالحة। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন সাহাবায়ে কেরাম, আমার উম্মত জেনে রাখো, আমি নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ, ওহীর দরজা বন্ধ, ওহী আর আসবে না। জিবরিল, মিকাইল, ইসরাফিল কোরআনের আয়াত নিয়ে আসবে না, ওহী বন্ধ। কিন্তু যুগে যুগে কালে কালে আল্লাহর আউলিয়া কেরাম থাকবেন, তাদের সুসংবাদ কিসের মাধ্যমে পাবো? সেজন্য আমার নবী বলেন নবুয়ত বাকি থাকবে না বটে, মুবাশশারাত বাকি থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন হুজুর মুবাশশারাত তো বুঝলাম না। আমার নবী বলেন মুবাশশারাত মানে রুয়ায়ে সালেহা ইয়ারা মুমিনুন আও তুরালাহু। যেই রুয়ায়ে সালেহা কোনো মুমিন নিজে নিজে দেখবেন অথবা অন্য কোনো মুমিনকে দেখানো হবে। প্রিয় ভাইরা,
কোরআনের এই আয়াত মোতাবেক আমরা আমাদের মুনিবকে গৌসুল আজম বলে যাচ্ছি, তার পিছনে গায়ের জোরে নয়, রব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্বপ্ন এসেছে, নবীর পক্ষ থেকে সুস্বপ্ন এসেছে। আমার গৌসুল আজমকে মদিনাতুর রসুল হজরতে গৌস পাক জিলানীকে নিয়ে গৌসিয়তের তাজ পরিয়ে দিয়েছেন। সেই রুয়ায়ে সালেহার ভিত্তিতে আমাদের ঈমান, আকীদা, বিশ্বাস আমার মুনিব জামানার গৌসুল আজম। প্রিয় ভাইরা আমার, প্রিয় সমাবেশ, মেহমান মিন্দরা বসে আছেন। প্রিয় ভাইরা, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কারামাতুল আউলিয়ায়ে হক্কুন, ওলিদের কেরামত হক, সত্য। রুয়ায়ে সালেহা বুঝার ক্ষমতা আমাদের সকলের নাও থাকতে পারে, সেজন্য আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে আমার গৌসুল আজমের শানে এমন কিছু কারামত ঘটিয়ে দিয়েছেন যেগুলো গৌসিয়তের উপর প্রমাণ বহন করে। আমি সংক্ষেপে একটি কারামতের কথা আপনাদের সামনে, আপনাদের হেদমতে পেশ করতে চাই। যিনি এই কারামত বর্ণনা করেছেন ওনার নাম মুহাম্মদ নুরুল আফসার। সহজের জন্য আমি ওনার মোবাইল নাম্বার আপনাদেরকে দিচ্ছি, আপনারা জেনে নেবেন। 009715